স্পিড বোটটা হুক লাগায়, তারা গাড়ি করে সামনে দিয়ে চালায় নিয়ে যায়। এত সুন্দর লাগছিল দেখতে। এবং এখানে সবাই যারা স্থানীয় তারাই থাকে মেইনলি, কারণ হচ্ছে তারা একটু আলাদা থাকতে পছন্দ করে, তারা একটু নিরিবিলি থাকতে পছন্দ করে। এত সুন্দর লাগছিল দেখতে। প্রতিটা বাড়ির সামনে হচ্ছে একটা একটা করে বোট, দেখেন প্রতিটা বাড়ির সামনে একটা একটা করে বোট, তারা খুবই গোছানো। তারপর আমরা একটা ক্যাফেতে এসে বসি। ক্যাফেটাও হচ্ছে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, এখানে 8টা বাজার পর সব কিছু অফ হয়ে যায়। সো আমাদের অলমোস্ট তখন 7টা বাজতেছিল এবং তাদের কিচেন ক্লোজ করে দিয়েছিল, তো অনেক কিছু আসলে অ্যাভেলেবেল ছিল না। এটা অনেক অ্যাস্থেটিক ছিল এবং ক্যাফে থেকে যে সানসেটটা ছিল এটা একটা মাইন্ড ব্লোয়িং সানসেট ছিল। আমার সানসেট খুবই পছন্দ এবং তার সাথে ছিল আমার পছন্দের ক্যারামেল চিজ কেক। এখানকার চিজ কেক খেয়ে আমি পাগল হয়ে গিয়েছি। আমি আগে চিজ কেক একদমই খেতাম না, বাট এটা অনেক মজা ছিল। উপরে ক্যারামেল দেওয়া ছিল এবং আমার ফেভারিট ব্লুবেরি দেওয়া ছিল, এবং আমি এখানে খাদিজাকেও খাওয়াই দিচ্ছিলাম এবং সেও বলতেছিল অনেক মজা। সত্যি এটা চিজ কেকটা খুব মজা ছিল। তারপর হচ্ছে আমরা একটু স্ন্যাক্স খাওয়ার পর আমরা চলে যাই। এখানে হচ্ছে সানসেট হয়ে গেছে অলমোস্ট এবং এখন ঠান্ডা লাগা শুরু করে দিয়েছিল। তারপর আমরা আরেকটু হেভি খাবার খাইতে যাই, কারণ হচ্ছে বাসায় গিয়ে রান্না করতে করতে আবার ক্ষুধা লেগে যাবে। আমরা আসলে অনেক খাই, সত্যি কথা বলতে আমরা অনেক খাই। সো আমরা হচ্ছে এখানে দেখছিলাম যে কোনটা অর্ডার করা যায়। তারপর আমি সামিউল সবাই মিলে একটু চিয়ার্স করছিলাম, আরও অনেক মানুষ আমাদের সাথে জয়েন হয়। আমরা যখন প্রেম করতাম তখন সামিউলকে আমি বলতাম যে সামিউল এমন একটা শহরে যাবো যেখানে আমাকে কেউ চিনবে না, আমরা একা দুইজনে ঘুরে বেড়াবো, হাঁটে বেড়াবো, মজা করে বেড়াবো। অ্যান্ড আল্লাহ তালা আমার কথা হয়তো বা শুনেছি, আলহামদুলিল্লাহ। তারপর বাসায় এসে হচ্ছে আমরা এখানে মানে রান্না চড়িয়ে দিই। আমি হচ্ছে এখানে আলু বসায় দিই এবং হচ্ছে ডাল বসায় দিই। বাই দ্য ওয়ে আপনারা আবার ভাইবেন না যে আমার জামাই আসে এখানে কাজগুলো করছেন, না আমি করছি। ফার্স্ট এসে আমার জামাই আসলেই আমাকে হেল্প করার ট্রাই করছিল যে কতটুকু কি করতে পারি না করতে পারি, বাট আস্তে আস্তে আমি অ্যাবজর্ভ করার ট্রাই করছি। এখানকার কালচার, এখানকার ওয়েদার, এখানকার সব কিছু আসলে আমি অ্যাবজর্ভ করার ট্রাই করছি এবং সেও আমাকে হেল্প করে। এবং বিদেশে যারা থাকে, যারা বিদেশ থেকে আমার ব্লগটা দেখছে, তারাই শুধু বুঝতে পারবে যে আসলে বিদেশে একা একটা মানুষ কাজ করা কখনোই পসিবল না। দুইজনকে হেল্প ছাড়া আসলে এখানে কখনোই চলে না। এখানে দুইজনকার হেল্প না করলে আসলে কেউই আসলে সুখে থাকতে পারবো না, কারণ এখানে সব নিজেদেরকে করতে হয়। যেমন আমি এখানে হচ্ছে ডাল চড়িয়ে দিয়েছিলাম, ভর্তা করছিলাম এবং হচ্ছে ডিম ভাজি করব আজকে, এবং সামিউল পাশে আমার রুম গুছাচ্ছিল, বেড গুছিয়ে দিচ্ছিল এবং আমার কাপড় গুছিয়ে দিচ্ছিল। অ্যান্ড ম্যারিড মানেই তো এটাই, তাই না, যে সে আমার কাজে হেল্প করবে, আমি তার কাজে হেল্প করব, দ্যাটস নর্মাল। বাট এটা নিয়ে আসলে এত চিন্তা করার কোনো কিছু হয়নি। তো এইভাবেই আমি আজকের ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই।